হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকের এই মিনি ব্লগে আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় হচ্ছে 16 শতাংশ জমি রয়েছে, একটি ফাঁকা জায়গা। এখানে সেই 16 শতাংশ জমির ওপরে কিন্তু আমি আর আগে কিন্তু চাষাবাদ করেছি। তো এবছর কোনো চাষাবাদ করা হয়নি। তো ভাবতেছি যে এই জমিতে কোন জিনিসটি চাষাবাদ করলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যাবে। তো আমি আপনাদের কাছে জানতে চাইবো এটাই, যে আপনারা যারা জানেন, যারা রয়েছেন আমার চ্যানেলে, যারা সদস্য রয়েছেন, তারা আমাকে একটি কথা বলবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা জমি, তো এই ফাঁকা জমিতে কোন ফলনটি চাষাবাদ করলে সবচেয়ে ভালো হবে এটা আপনারা বলবেন। এবং আমি আরও কিছু আইডিয়া করেছি, যে এই যে দেখতে পাচ্ছেন বিশাল ফাঁকা জায়গা, তো এই ফাঁকা জায়গাটিতে আমি ধান চাষাবাদ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো ধান চাষাবাদ করার সিদ্ধান্তটি একটি যথাযথ সিদ্ধান্ত কিনা এটা কিন্তু অবশ্যই আপনারা আমার কমেন্টে কিন্তু কমেন্ট করে বলবেন, যে এই ফসলের জমিতে ধান চাষ কিন্তু উপযুক্ত কিনা, এই ফসলের জমিতে ধান চাষ করলে ভালো হবে কিনা, এই সম্পর্কে কিন্তু আপনারা বিস্তারিত আমাকে কিন্তু বলবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, এই যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি কিন্তু পাশের যে জমি রয়েছে ওই জমি থেকে কিন্তু এই জমিটি কিন্তু একটু নিচু, যার কারণে হচ্ছে সাইডে যে পানিগুলো রয়েছে এই পানিগুলো কিন্তু এই নিচু জমিতেই কিন্তু এসে পড়ে, এবং কি এই জমিতে কিন্তু দেখা গেছে অনেক সময় কিন্তু পানি জমা পড়ে থাকে। তো এটা কিন্তু একটি খারাপ দিক। তো যাতে পানি না পড়ে থাকে এই কারণে কিন্তু এই মাটিতে কিন্তু আরও হচ্ছে কিছু মাটি কাটা লাগবে। মাটি কাটার মাধ্যমে এই জায়গাটা উঁচু করলে যে কোনো ফসল ভালো হবে, মানে চাষাবাদ করা যাবে। তো এখন কিন্তু যে অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু এই ফসলটিতে আমি মনে করি ধান চাষাবাদ করা যেতে পারে। তো বন্ধুরা, যারা যারা আমার এই ব্লগটি দেখছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো আজকে এই মিনি ব্লগটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।